নমস্কার, তুলা রাশি। আজ আমি যে কথা বলতে বসেছি তা শুনলে আপনার প্রথম প্রতিক্রিয়া হবে, এটা কি বলছেন? কিন্তু আমি সেই কথাই বলব যা আগামীকালের আকাশ আমাকে ফিস করে বলছে। আপনি জানেন, শুক্রবার মানে শুক্রবার। আমি এখানে শুধু একটি দিন বলছি না, আমি বলছি আপনার রাশির অধিপতি শুক্রের দিন, তার সঙ্গে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ। কিন্তু আগামীকাল সেই আশীর্বাদের সঙ্গে জড়িয়ে আছে ধনিষ্ঠা নক্ষত্রের অদৃশ্য হিসাব, যেটা দেখে আমি স্তম্ভিত। কারণ আপনার জন্য শুক্রবার মানে হয় অত্যন্ত মধুর প্রেম, নয়তো কঠিন কঠিন সত্যের মুখোমুখি হওয়া। আর আগামীকাল আপনাকে সেই মুখোমুখি হতে হবে। কিন্তু ভয় নেই, আমি আছি আপনার সঙ্গে। প্রথমেই আসুন আগামীকালের আকাশ দেখি। তিথি দ্বিতীয়া, যা কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, মানে চাঁদের কড়া কমছে। এই সময়টায় মানুষের ধৈর্য কমে যায়, রাগ বেড়ে যায়, আর মনটা অস্থির হয়ে পড়ে। আপনার রাশি তুলা, শুক্রের সন্তান, চাঁদের এই ক্ষয় আপনাকে গভীরভাবে প্রভাবিত করবে। আপনি যদি ভাবেন, আমি তো শান্ত মানুষ, কেন অস্থির হব? আমি বলবো, ঠিক এখানেই ফাঁদ। কারণ তুলা রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সংযম, আর সবচেয়ে বড় দুর্বলতা হল সেই সংযম ভেঙে গেলে যা হয়। আগামীকাল সংযম ভাঙার মতো পরিস্থিতি তৈরি হবে। আর আমি চাই, আপনি সেই ভাঙনের মুখে দাঁড়িয়ে না থেকে বরং নিজেকে নতুন করে গড়ে তুলুন। এখন ধনিষ্ঠা নক্ষত্রের দিকে তাকান। ধনিষ্ঠা মানে সম্পদ, কিন্তু এই সম্পদ লুকিয়ে থাকে। আগামীকাল আপনার কোনো লুকানো সম্পদের সন্ধান পাবেন। হতে পারে, কিন্তু বেশি সম্ভাবনা হল আপনি আপনার ভেতরের লুকানো শক্তির সন্ধান পাবেন। যে শক্তি আপনি কখনো ব্যবহার করেননি। যে শক্তি আপনাকে বলে, তুমি পারো। আমি যখন আপনার জন্মকুণ্ডলী দেখি, তখন দেখি বৃহস্পতি ও সূর্য কর্কট রাশিতে আছেন। কর্কট মানে মা, মানে আবেগ, মানে পুষ্টি। এই দুটি গ্রহ যখন একত্রে কর্কটে, তখন আপনাকে কেউ না কেউ ভালোবাসার ছলনা দেখাবে। হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন, আগামীকাল কেউ আপনার কাছে আবেগ দেখাবে, কিন্তু সেই আবেগের নিচে লুকিয়ে থাকবে হিসাব। আর তুলা রাশি হিসেবে আপনি সম্পর্কের মানুষ, আপনি আবেগকে বুকে ধরে রাখেন। কিন্তু এখানে আবেগ নয়, খেলতে হবে বুদ্ধি দিয়ে। আমি এখন সরাসরি একটা জিনিস বলছি, আপনার ব্যক্তিগত সম্পর্কে কেউ একজন আপনার কাছে কিছু গোপন রাখছে। এটা হয়তো আপনার জীবনের সঙ্গী, আপনার ঘনিষ্ঠ বন্ধু, বা আপনার সহকর্মী। আগামীকাল সেই গোপনীয়তার পর্দা উঠবে। কিন্তু প্রশ্ন হল, আপনি সেই পর্দা উঠলে কি করবেন? যদি রেগে যান, তাহলে সেই মানুষটি চিরতরে চলে যাবে। আর যদি চুপ থাকেন, তাহলে সেই মানুষটি ভাববে আপনি দুর্বল। তুলা রাশি হিসেবে আপনাকে এখানে মধ্যম পথ বেছে নিতে হবে। অর্থাৎ আপনি তাদের বুঝিয়ে দেবেন যে আপনি জানেন, কিন্তু আপনি রাগারাগি করছেন না। এই মধ্যম পথটাই আপনার অস্ত্র। কারণ শুক্র আপনাকে কূটনীতির ক্ষমতা দিয়েছেন। আমি আগে থেকেই বলে রাখি, আগামীকাল সকাল 10:47 থেকে দুপুর 12:28 পর্যন্ত রাহুকাল। এই সময়টা একেবারে এড়িয়ে চলুন। এই সময়ে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নষ্ট করতে পারে। বিশেষ করে যদি টাকা পয়সা বা জমি জমার বিষয় থাকে। আপনি যদি এই সময়ে কারো সাথে টাকা লেনদেন করেন, তবে তা ফেরত পাওয়া মুশকিল। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি সতর্ক করছি। কারণ রাহু যখন কুম্ভ রাশিতে থাকে, আর আপনার রাশি তুলা, তখন রাহুর প্রভাব আপনার উপরে প্রতারণার মাধ্যমে। হ্যাঁ, কেউ আপনাকে ফাঁসাতে পারে। তাই রাহুকালে কোনো অফিসিয়াল কথাবার্তা না রাখাই ভালো। এখন আমি যখন চাঁদের দিকে তাকাই, দেখি চাঁদ মকর রাশিতে। মকর মানে শনি, মানে শৃঙ্খলা, মানে কষ্ট। এই চাঁদ আপনাকে মানসিকভাবে একটু হতাশ করবে। মনে হবে আমি যা করছি তার কোনো ফল হচ্ছে না, কিন্তু আমি বলছি, এই হতাশাই হচ্ছে আপনার প্রকৃত শিক্ষার সময়। কারণ মকর রাশির চাঁদ আপনাকে ধৈর্য শেখায়। আর ধৈর্য ছাড়া তুলা রাশির মানুষ জীবনে বড় কিছু পায় না। আপনি যদি চান আগামীকাল আপনার ক্যারিয়ারে একটি বড় পদোন্নতি বা আপনার ব্যবসায় মুনাফা, তাহলে ধৈর্য ধরে নিজের কাজ করতে থাকুন। বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের জন্য একটা বিশেষ বার্তা আছে। আগামীকাল আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার দিকে নজর রাখবেন। তিনি আপনার প্রতিটি কাজ খতিয়ে দেখবেন। আপনি যদি ত্রুটি করেন,
তবে তিনি সেটা ধরবেন। আর যদি সঠিকভাবে কাজ করেন তবে তিনি আপনার প্রশংসা করবেন। তাই অফিসে অতিরিক্ত সতর্ক থাকুন। কোনো ফাইলে স্বাক্ষর করার আগে ভালো করে পড়ুন। ইমেইল পাঠানোর আগে 3 বার চেক করুন। একটু অসাবধানতা আপনার বড় বিপদ ডেকে আনতে পারে। আর যারা ব্যবসায়ী, তাদের জন্য আগামীকাল কঠিন হতে পারে। কারণ ধনিষ্ঠা নক্ষত্রের সময় ব্যবসার লেনদেনে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি নতুন কোনো চুক্তি করতে চান তবে সেটা রাহুকালের পরেই করুন। আর প্রতিটি শর্ত ভালো করে পড়ে নিন। কারও কথায় বিশ্বাস করবেন না, কাগজ দেখুন। যারা অনলাইন ব্যবসা করেন তাদের জন্য আগামীকাল সাইবার অপরাধের ঝুঁকি আছে। তাই কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। কোনো অজানা নম্বর থেকে আসা মেসেজে সাড়া দেবেন না। পাসওয়ার্ড শেয়ার করবেন না। এই ছোট ছোট বিষয়গুলো যদি মেনে চলেন তবে আগামীকাল আপনার জন্য শুভ হবে। আর না মানলে হয়তো 1 মাসের উপার্জন চলে যাবে মুহূর্তে। এখন আমি আপনার স্বাস্থ্য নিয়ে কথা বলবো। আগামীকাল আবহাওয়া যেমন থাকবে তেমনি আপনার পেটের সমস্যা হতে পারে। বমি বমি ভাব, অ্যাসিডিটি, গ্যাস এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। কারণ ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে শরীরে পিত্ত বেড়ে যায়। তাই আজ রাতে হালকা খাবার খাবেন। তৈলাক্ত, মশলাদার খাবার এড়িয়ে চলুন। বেশি করে পানি পান করুন। আমি আপনাকে একটি ঘরোয়া প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু আর অল্প আদা কুচি মিশিয়ে পান করবেন। এতে আপনার পেট ঠিক থাকবে এবং সারাদিনের এনার্জি বজায় থাকবে। আর মনে রাখবেন, অসুস্থতা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হল নিজেকে মানসিকভাবে শক্ত রাখা। আপনি যদি আগে থেকেই ভয়ে ভয়ে থাকেন তবে রোগ আপনাকে আক্রমণ করবেই। তাই ইতিবাচক চিন্তা করুন। আমি এখন আপনার ভ্রমণ নিয়ে বলছি। আপনি যদি আগামীকাল কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন তবে সাবধান। সড়কপথে যাত্রা হলে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। ধনিষ্ঠা নক্ষত্রের সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে, বিশেষ করে বেলা 12টা থেকে 3টার মধ্যে। এই সময়ে যাত্রা না করাই ভালো। যদি করতেই হয় তবে হনুমান চালিসা পাঠ করে যাত্রা শুরু করবেন। এতে আপনার সুরক্ষা হবে। যারা প্লেন বা ট্রেনে যাবেন তাদের সময়সূচি নিয়ে বিভ্রান্তি হতে পারে। ফ্লাইট বা ট্রেন মিস হওয়ার সম্ভাবনা আছে। তাই সব সময় 1 ঘন্টা আগে থেকে রেডি থাকুন। ছুটির দিনে যদি বেড়াতে যান তবে প্রকৃতির কাছাকাছি যেতে পারেন। নদী বা পাহাড়ের ধারে সময় কাটালে আপনার মন ভালো হবে। কিন্তু সমুদ্রে যাওয়া একেবারেই এড়িয়ে চলুন, কারণ জলপচারিক গ্রহের প্রভাবে জল বিপজ্জনক হয়ে উঠতে পারে। এবার আসি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে। আগামীকাল আপনার সঙ্গী আপনাকে নিয়ে কিছু মনে করতে পারে। হয়তো আপনি কোনো কথায় তাকে অসন্তুষ্ট করেছেন, তা আপনি বুঝতেও পারেননি। কিন্তু তিনি সেটা মনে রেখেছেন। আজ রাতে তার সাথে বসে কথা বলুন। জিজ্ঞেস করুন, তোমার মনে কোনো কষ্ট আছে? যদি তিনি বলেন না, তবুও বুঝবেন তিনি মন খারাপ করে রেখেছেন। আগামীকাল সকালে তাকে একটি মিষ্টি উপহার দিন। ফুল হোক বা তার প্রিয় কোনো খাবার। এই ছোট্ট উদ্যোগ আপনার সম্পর্কের টানাপোড়েন দূর করে দেবে। কারণ তুলা রাশি হিসেবে আপনি জানেন কিভাবে সম্পর্কে মিষ্টতা আনে। আর শুক্র যখন কর্কটে, তখন আপনার ভালোবাসার ভাষা হওয়া উচিত সেবা। আপনার সঙ্গীকে খুশি করাটাই হবে আপনার জন্য শুভ। আর যারা অবিবাহিত তাদের জন্য আগামীকাল একটা চমক অপেক্ষা করছে। হতে পারে আপনার পুরনো কোনো প্রেমিকা বা প্রেমিক আপনার সাথে যোগাযোগ করবে। কিন্তু সাবধান, এই যোগাযোগের ভেতর কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে। তাই উত্তেজিত না হয়ে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো, আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক। আগামীকাল বাড়িতে কোনো জ্যেষ্ঠ সদস্য অসুস্থ হতে পারেন। বিশেষ করে আপনার মা বা ঠাকুমা। তাদের খোঁজ খবর নিন। যদি তারা কোনো ওষুধ খান তবে সময়মতো খেতে বলুন, অথবা তাদের ডাক্তারের কাছে নিয়ে যান। পরিবারের সঙ্গে সময় কাটান, কারণ ধনিষ্ঠা নক্ষত্র আপনাকে পরিবারের প্রতি দায়িত্ববান হতে বলছে। আর যদি বাড়িতে কোনো অশান্তি থাকে তবে আপনি এর সমাধানকারী হবেন। তুলা রাশির মানুষের বিশেষ গুণ হল তারা দুই পক্ষের মধ্যে সমন্বয় সাধন করতে পারে।
আগামীকাল সেই গুণটি ব্যবহার করুন। কারো পক্ষ নেবেন না, তবে সত্যের পক্ষে দাঁড়ান। আপনাকে দেখে পরিবারের অন্য সদস্যরা শান্তি পাবেন। এখন আমি আপনার আর্থিক অবস্থা নিয়ে কথা বলবো। আগামীকাল আপনার হাতে কিছু অতিরিক্ত টাকা আসতে পারে। হতে পারে পুরনো কোনো বন্ড বা সঞ্চয়পত্র ম্যাচিউর হয়ে গেছে, অথবা কোনো আত্মীয়ের কাছ থেকে উপহার আসতে পারে। কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, এই টাকা যেন আপনি খরচ করে ফেলেন। আজ রাতে বসে একটি বাজেট তৈরি করুন। ভাবুন এই টাকা কোথায় বিনিয়োগ করলে লাভ হবে। বিশেষ করে সোনা বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা আপনার জন্য শুভ। আর যদি কোনো বন্ধু আপনাকে টাকা ধার চায়, তবে আগামীকাল তাকে না বলুন, কারণ সে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি যদি বলেন আমার কাছে এখন টাকা নেই, তবে আপনি সত্যিই বলবেন, কারণ রাহুর প্রভাবে আপনার কথায় মিথ্যার প্রভাব পড়তে পারে। আর মিথ্যা বললে আপনার গ্রহ দুর্বল হবে। তাই সত্যি বলুন, কিন্তু কুশলী ভাষায়। আমি এখন আপনার শিক্ষার্থীদের কথা বলছি। যারা পরীক্ষা দেবে বা নতুন কোনো কোর্সে ভর্তি হবে, তাদের জন্য আগামীকাল মিশ্র ফল। যারা পড়াশোনায় মনোযোগী, তারা ভালো করবে। কিন্তু যারা অলস ছিল, তারা সমস্যায় পড়বে। তাই আগামীকাল সকালে উঠে ভালো করে পড়াশোনা করুন। বিশেষ করে গণিত ও বিজ্ঞান বিষয়ে মনোযোগ দিন। এই বিষয়গুলোতে আপনার ধারণা পরিষ্কার হবে। আর যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাদের জন্য একটা সুখবর আছে, আগামীকাল কোনো শুভ সংবাদ আসতে পারে ভিসা বা স্কলারশিপের বিষয়ে। কিন্তু সেই সংবাদ পেয়ে আনন্দে মেতে উঠবেন না। প্রথমে সমস্ত কাগজপত্র ভালো করে যাচাই করুন, কারণ কেতুর প্রভাবে বিভ্রান্তি তৈরি হতে পারে। আপনি যা দেখছেন তা সম্পূর্ণ সত্যি নাও হতে পারে। তাই কাউকে না দেখিয়ে একজন প্রবীণ শিক্ষকের পরামর্শ নিন। এখন আমি আসি আপনার সামাজিক জীবন নিয়ে। আগামীকাল একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেতে পারেন। বিবাহ বা পূজা অথবা পারিবারিক মিলন মেলা। এই অনুষ্ঠানে গেলে আপনার জন্য খুব ভালো হবে, কারণ সেখানে আপনি নতুন মানুষের সাথে পরিচিত হবেন, যারা আপনার কর্মজীবনে সাহায্য করতে পারে। বিশেষ করে শুক্র যখন কর্কটে, তখন সামাজিকতা আপনার ক্যারিয়ারের দরজা খুলে দেবে। তাই আমন্ত্রণ পেলে অবশ্যই যান। কিন্তু মদ্যপান বা অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন। সংযম বজায় রাখুন। আর অনুষ্ঠানে গিয়ে কারো সাথে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিতর্কে জড়াবেন না। হাসিমুখে সব কথা শুনুন, তবে নিজের মতামত গোপন রাখুন। এতে আপনার প্রতিপত্তি বাড়বে। এখন আমি আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে একটু গভীরে যাব। আপনি কি জানেন, তুলা রাশির মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তাদের নিজের অস্থির মন। আপনি যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন। সামান্য কথায় আপনার ঘুম নষ্ট হয়ে যায়। আগামীকাল সেই অস্থিরতা বেড়ে যেতে পারে। তাই আমি আপনাকে একটি অভ্যাস করতে বলছি। আগামীকাল সন্ধ্যার আগে অন্তত 15 মিনিট নিজের জন্য রাখুন। একটা শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করুন। আপনার নিঃশ্বাসের ওপর মনোযোগ দিন। যখন মন অন্য কোথাও চলে যাবে, তখন আবার নিঃশ্বাসে ফিরিয়ে আনুন। এই অভ্যাস আপনাকে অপরিমেয় শান্তি দেবে। আর সেই শান্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কারণ অশান্ত মন ভুল সিদ্ধান্ত নেয়, আর শান্ত মন সঠিক পথ দেখায়। আপনি তুলা রাশি, আপনার মনই আপনার মূলধন। সেই মূলধনকে সুরক্ষিত রাখুন। এবার আমি একটি অত্যন্ত রহস্যময় বিষয় তুলব। আপনি হয়তো স্বপ্ন দেখেন। আগামীকাল যদি স্বপ্নে আপনি সাপ বা কালো বিড়াল দেখেন, তবে সেটা কিন্তু শুভ নয়। এটা আপনার শত্রুর ইঙ্গিত। হ্যাঁ, আপনার অজান্তে একজন আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সে আপনার কর্মক্ষেত্রে বা সামাজিক মাধ্যমে আপনার নামে মিথ্যা প্রচার করতে পারে। তাই আগামীকাল সোশ্যাল মিডিয়ায় খুব সাবধান থাকুন। কোনো পোস্টের আগের মাথায় কমেন্ট করবেন না। কোনো স্ট্যাটাস দেবেন না যা আপনার ব্যক্তিগত জীবন প্রকাশ করে। চুপ থাকুন। পর্যবেক্ষণ করুন। আর যদি কেউ আপনার সম্পর্কে মিথ্যা বলে, তবে তাকে সরাসরি সম্মুখীন হবেন না, বরং তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করুন। কারণ ধনিষ্ঠা নক্ষত্র আপনাকে প্রমাণ সংগ্রহ করার ক্ষমতা দিচ্ছে। আপনি যদি প্রমাণ নিয়ে দাঁড়ান, তবে আপনার জয় নিশ্চিত।
এখন আমি আপনার আধ্যাত্মিক দিক নিয়ে কথা বলবো। আগামীকাল মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর হবে। তাই সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। আমি একটি সহজ মন্ত্র দিচ্ছি, ও শ্রীং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। কিন্তু মনের ভাব নিয়ে জপ করুন। যদি যান্ত্রিকভাবে জপ করেন তবে তার ফল হয় না। মা লক্ষ্মী শুধু ধন সম্পদ দেন না, তিনি দেন সুখ, শান্তি এবং সৌভাগ্য। তিনি আপনার ঘরের অশান্তি দূর করেন। তিনি আপনার সম্পর্কে মধুরতা আনেন। তাই তাঁর প্রতি পূর্ণ ভক্তি রেখে মন্ত্র জপ করুন। আর যদি পারেন তবে আগামীকাল হলুদ রঙের কোনো বস্তু দান করুন। হয়তো একটি হলুদ ফুল বা হলুদ চাল। এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন। তবে মনে রাখবেন, শুক্রবার মানে শুধু মা লক্ষ্মী নয়, এই দিনটি দেবী সন্তোষীরও। দেবী সন্তোষী অত্যন্ত সহজে প্রসন্ন হন। তিনি কোনো ভক্তের সামান্য উপাসনায় সন্তুষ্ট হন। আগামীকাল আপনি যদি দেবী সন্তোষীর কাছে 7টি মোয়া বা চিনির তৈরি কোনো মিষ্টি নিবেদন করেন, তবে তিনি আপনার সব দুঃখ দূর করে দেবেন। বিশেষ করে যারা দাম্পত্য কলহে ভুগছেন, তাদের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ হবে। আপনি আপনার সঙ্গীকে নিয়ে দেবী সন্তোষীর কাছে প্রার্থনা করুন। দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই আপনার সংসারে সুমধুর সুর ফিরে আসবে। আমি কিন্তু গল্প বলছি না, আমি জ্যোতিষের সূত্র বলছি। এখন আমি আরেকটি জিনিস স্পষ্ট করে বলছি। আগামীকাল কোনো অবস্থাতেই কোনো পুরোহিত বা গুণী ব্যক্তিকে টাকা দিয়ে কোনো টোটকা করবেন না। কেউ আপনাকে বলতে পারে, আপনার উপর কালো জাদু হয়েছে, টাকা দিন, আমি মুক্ত করি। এগুলো সম্পূর্ণ প্রতারণা। ধনিষ্ঠা নক্ষত্রের সময়ে এই প্রতার করা বেশি সক্রিয় হয়। আপনি যদি মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রাখেন, তবে কোনো টোটকার প্রয়োজন নেই। সৎভাবে জীবনযাপন করুন, ভালো কর্ম করুন, আপনার গ্রহ নিজেই শক্তিশালী হবে। আর যদি কোনো অশুভ শক্তি আপনাকে প্রভাবিত করে, তবে ও নমঃ শিবায় মন্ত্রটিই যথেষ্ট। এই মন্ত্রে এমন শক্তি আছে যা যেকোনো অশুভকে দূর করে দেয়। আমি এখন আপনার সন্তানদের নিয়ে কথা বলবো। যাদের ছোট বাচ্চা আছে, তারা আগামীকাল একটু চঞ্চল হবে। তাদের পড়াশোনায় মন বসবে না। তাই আপনি তাদের বকাবকি করবেন না, বরং তাদের সাথে খেলবেন। তাদের গল্প শোনাবেন। বিশেষ করে শিব বা গণেশের গল্প। এতে তাদের মন ভালো থাকবে। আর যদি কোনো কিশোর কিশোরী সন্তান থাকে, তবে তাদের ফোন বা কম্পিউটার ব্যবহারের ওপর নজর রাখুন। তারা হয়তো কোনো ভুল বন্ধুর সাথে যোগাযোগ করছে। আপনি তাদের অনুধাবন করিয়ে বলুন, কিন্তু রাগ করবেন না। তুলা রাশি হিসেবে আপনি একজন আদর্শ পিতা বা মাতা হতে পারেন, কারণ আপনি বুঝতে পারেন সন্তানের মন। সেই গুণটি ব্যবহার করুন। আমি এখন আসি আপনার কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে। আগামীকাল আপনার অফিসে বা ব্যবসায় প্রতিষ্ঠানে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে। কোনো ফাইল হারিয়ে যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নষ্ট হয়ে যেতে পারে। তাই সব জিনিস ডিজিটাল এবং ফিজিক্যাল 2 কপি করে রাখুন। বিশেষ করে ক্লায়েন্ট বা পার্টনারের সাথে কথা বলার সময় রেকর্ডিং রাখুন। কারণ পরে কোনো মতবিরোধ হলে এই রেকর্ডিং আপনার কাজে আসবে। আর আপনার সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখুন। কাউকে নিয়ে গপ্প করবেন না। যদি কেউ আপনার কাছে অন্য কারো সমালোচনা করে, তবে সাবধান, সে নিজেই প্রতারক। আপনি নিরপেক্ষ থাকুন। কাজ করুন, ফলের আশা না করে। ভগবদ্গীতায় বলা আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কাজ করা, ফলের উপর নয়। এই মন্ত্রটি আগামীকাল মনে রাখবেন। এখন আমি আপনার জন্য বিশেষ একটি যোগ ব্যায়ামের পরামর্শ দিচ্ছি। আগামীকাল সকালে সূর্যকে প্রণাম করুন। সূর্যের দিকে তাকিয়ে হাত জোড় করে ও সূর্যায় নমঃ বলুন। তারপর কিছু সূর্য নমস্কার করুন। এই আসনগুলি আপনার শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখবে। তুলা রাশির মানুষদের জন্য যোগ অত্যন্ত জরুরি। কারণ তারা অনেক চিন্তা করে, আর সেই চিন্তা তাদের কাঁধ ও ঘাড়ে টান ধরে। তাই ঘাড় ও কাঁধের ব্যায়াম করুন। প্রয়োজনে কোনো যোগগুরুর কাছে যান। আগামীকাল যোগব্যায়ামের প্রথম দিন হতে পারে আপনার জীবনের। যদি প্রতিদিন মাত্র 15 মিনিট করেন, তবে 6 মাসের মধ্যে আপনার জীবন বদলে যাবে। এখন আমি আপনার খাদ্যাভ্যাস নিয়ে বলছি।
আগামীকাল সকালের নাস্তায় ফলমূল রাখবেন, বিশেষ করে আপেল বা ডালিম। এগুলো আপনার রক্ত পরিষ্কার করবে। দুপুরের খাবারে হালকা ভাত ও ডাল রাখবেন। মাছ বা মাংস খেতে পারেন, কিন্তু পরিমাণে কম। রাতে হালকা কিছু খাবেন, যেমন স্যুপ বা খিচুড়ি। এই খাদ্যাভ্যাস আপনার পাচনতন্ত্র সচল রাখবে এবং আপনার ঘুম ভালো করবে। আর যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, তবে আজ রাতে 1 গ্লাস গরম দুধে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করুন। এতে আপনার অন্ত্র পরিষ্কার হবে এবং আগামীকাল সকালে হালকা লাগবে। এখন আমি সবচেয়ে জটিল বিষয়ে আসি, আপনার মানসিক দ্বন্দ্ব। তুলা রাশির মানুষ সবসময় দ্বিধায় পড়ে। আগামীকালও আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হবেন। সেটা হতে পারে ক্যারিয়ার পরিবর্তন, সম্পর্কের সিদ্ধান্ত বা বড় কোনো কেনাকাটা। আমি আপনাকে বলছি, আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। দিনটি পর্যবেক্ষণের জন্য রাখুন। তথ্য সংগ্রহ করুন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পরশু দিন পর্যন্ত স্থগিত রাখুন। কারণ আগামীকাল আপনার মনের অবস্থা স্থিতিশীল থাকবে না। আপনি যা ভাববেন, পরে তার জন্য আফসোস করতে পারেন। তাই সময় নিন। প্রকৃতি আপনাকে সময় দিয়েছে, আপনারও নিজেকে সময় দেওয়া উচিত। আমি এখন একটি আশ্চর্য বিষয় জানাচ্ছি। ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে আগামীকাল আপনার আধ্যাত্মিক চেতনা জাগ্রত হবে। হয়তো আপনি হঠাৎ অনুভব করবেন, জীবনের চেয়েও বড় কিছু আছে। এই অনুভূতি আপনাকে পথ দেখাবে। আপনি যদি কোনো মন্দিরে যান বা কোনো সাধুর সান্নিধ্য পান, তবে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে শ্মশানের উল্টো দিকে বা কোনো বিসর্জন ঘাটে নয়, কিন্তু কোনো প্রাচীন মন্দিরে গেলে ভালো হয়। দক্ষিণমুখী কোনো শিব মন্দিরে যান। সেখানে নীলকণ্ঠ মহাদেবের পূজা করলে আপনার সব শত্রু দূর হবে। এবার আমি আপনার ঘুমের বিষয়ে বলছি। আগামীকাল রাতে আপনার ঘুম অল্প আসতে পারে, কারণ মনের মধ্যে অনেক চিন্তা ঘোরাফেরা করবে। তাই রাতে ঘুমানোর আগে গরম পানিতে পা ডুবিয়ে রাখুন 10 মিনিট। এতে আপনার রক্তচাপ কমবে এবং ঘুম ভালো হবে। আর বিছানায় শুয়ে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। বই পড়ুন, বিশেষ করে কোনো প্রাচীন পৌরাণিক কাহিনী। এতে আপনার মন শান্ত হবে এবং স্বপ্নে দেবদর্শন হবে। এখন আমি আপনার যানবাহনের কথাও মনে করিয়ে দিই। আপনার গাড়ি বা বাইক যদি আগামীকাল বের করেন, তবে তার টায়ারে চাপ ও ব্রেক চেক করে নিন। ধনিষ্ঠা নক্ষত্রের সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। আমি মোটেই ভয় দেখাচ্ছি না, আমি শুধু সতর্ক করছি। সকালে বেরোনোর আগে 1 মিনিট সময় নিয়ে গাড়ির সবকিছু পরীক্ষা করুন। ছোট্ট একটি সাবধানতা বড় একটি বিপদ এড়াতে পারে। এখন আমি আপনার সামাজিক প্রতিপত্তি নিয়ে কিছু বলবো। আগামীকাল আপনার বুদ্ধির জন্য মানুষ আপনার প্রশংসা করবে। আপনি যদি কোনো সভা বা মিটিংয়ে অংশ নেন, তবে আপনার কথার ওজন থাকবে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে। তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না। যা জানেন তা সাহস করে বলুন, কিন্তু অহংকার করবেন না। নম্রতা আপনার গুণ। সেই গুণই আপনাকে আরও উপরে তুলে নিয়ে যাবে। এই মুহূর্তে আমি যখন আপনার ভবিষ্যতের দিকে তাকাই, দেখি আগামীকাল একটি মোড়। এটি এমন একটি দিন, যার পরে আপনার জীবন দুভাগে বিভক্ত হবে। একটি অংশ পুরনো থাকবে, আরেকটি অংশ নতুন হবে। এই নতুন অংশটি গ্রহণ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। পুরনোকে আঁকড়ে ধরবেন না। যা চলে যাচ্ছে তাকে যেতে দিন। কারণ নতুন আগমন ঘটছে। সেটা হয়তো নতুন সম্পর্ক, নতুন চাকরি, নতুন বাড়ি অথবা নতুন চিন্তাভাবনা। আমি জানি আমি অনেক কথা বলছি, কিন্তু এগুলো বলার কারণ হল, আমি চাই আগামীকাল আপনি কোনো ভুল করবেন না। কারণ তুলা রাশির মানুষ যখন ভুল করে, তখন তা খুব গভীরে গিয়ে লাগে। আপনাকে আমি সেই গভীরতা থেকে রক্ষা করতে চাই। তাই প্রতিটি কথা মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন। একটা কথা মনে রাখবেন, আপনি যতই জ্যোতিষী বা গুরুজির কথা শুনুন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনারই। আমি শুধু পথ দেখাই, আপনাকে পথে হাঁটতে হয়। আগামীকাল সেই পথে হাঁটার সময় আপনার সাথে থাকবে মা লক্ষ্মী, থাকবে শ্রী বিষ্ণু, থাকবে ভগবান শিব। তাঁদের আশীর্বাদ আপনার সঙ্গে থাকলে কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। তাই ভয় নয়,
প্রস্তুত থাকুন। সংযম রাখুন, বুদ্ধি খরচ করুন, আর ভালোবাসা ছড়িয়ে দিন। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের ঘরে অশান্তি দূর হবে এবং সম্পদ আসবে। যারা আজ লাইক করবেন না, হয়তো তাদের বিশ্বাস এখনো পূর্ণ হয়নি। কিন্তু আমি জানি আপনারা যারা তুলা রাশির মানুষ, আপনারা সবাই মা লক্ষ্মীকে ভালোবাসেন। তাই আর দেরি নয়, লাইক বাটনে ক্লিক করুন, আর আপনার প্রতি মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক। এখন আমি আপনার সামনে আরেকটি সত্য তুলে ধরছি। আগামীকালের পরে যে দিনটি আসবে, সেটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। কারণ শনি এবং রাহুর প্রভাব তখন আরও ঘনীভূত হবে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তবে আপনার জীবনে অপ্রত্যাশিত সংকট নেমে আসতে পারে। আমি চাই না আপনি সেই সংকটের মুখোমুখি হন। তাই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন, না, বেল আইকন নয়, আমি ভুলে গেলাম, ওটা নিষেধ। কিন্তু সাবস্ক্রাইব করুন যাতে আগামী প্রতিটি সতর্কতা আপনি পান। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার সব দুঃখ দূর হবে এবং আপনি মোক্ষ লাভ করবেন। যারা সাবস্ক্রাইব করবেন, তারা যেন জানেন তাঁদের প্রতি আমার দোয়া সব সময় থাকে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। ভগবান গণেশের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। তিনি বিঘ্নহর্তা, তিনি সমস্ত বাধা দূর করেন। এখনই কমেন্টে লিখুন, জয় গণেশ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার জীবন থেকে সব বাধা দূর হবে। যারা লিখবেন না, তারা হয়তো ভাববেন, আমি তো শুনলাম, যথেষ্ট, কিন্তু না, মন্ত্রের শক্তি তখনই কাজ করে যখন তা মুখে উচ্চারিত হয় বা লেখা হয়। তাই কমেন্টে লেখাটা খুব জরুরি। আপনি আপনার নামের পাশে জয় গণেশ লিখে দিন, আর দেখবেন আগামীকাল আপনার সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওঁ হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র আজ ২৭ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা লক্ষ্মী স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিনি আপনার অর্থসংস্থান ঠিক করবেন, তিনি আপনার সম্পর্কে মিষ্টতা আনবেন, তিনি আপনার ঘরে সুখ শান্তি বর্ষণ করবেন। এই মন্ত্রের প্রভাবে আপনার যাবতীয় শত্রু পরাজিত হবে এবং আপনার জীবনে জয়ের সূচনা হবে। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ও হ্রিং শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ, এবং এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আপনারা যারা তুলা রাশি, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের অনেকেই অন্য রাশির। তাদেরও জানা উচিত আগামীকাল কি হতে চলেছে। আপনি যদি এই ভিডিও শেয়ার করেন, তবে আপনি তাদের প্রতি আপনার দায়িত্ব পালন করলেন। আর যে দায়িত্ব পালন করে, তার ভাগ্য উজ্জ্বল হয়। আমি শেষবারের মতো বলছি, আগামীকাল যাই ঘটুক, আপনি শক্তিশালী। আপনার ভেতরে আছে অপরিমেয় ধৈর্য, আছে অপরিমেয় প্রেম, আছে অপরিমেয় বুদ্ধি। শুধু সেই গুণগুলোকে জাগিয়ে তুলুন। মা লক্ষ্মী আপনার সাথে আছেন, শ্রী বিষ্ণু আপনার সাথে আছেন, ভগবান গণেশ আপনার সাথে আছেন, এবং আমি আপনার গুরুজি আপনার সাথে আছি। কোনো ভয় নেই। শুধু বিশ্বাস রাখুন। আর সেই বিশ্বাস নিয়েই ঘুমিয়ে পড়ুন আজ রাতে। আগামীকাল নতুন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনার জীবনেও উঠবে নতুন আলো। জয় মা লক্ষ্মী। জয় শ্রী বিষ্ণু। জয় গণেশ। হর হর মহাদেব।